নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি তাওয়া পোলাও। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। এখানে 1 কাপ বাসমতি চাল আছে, আর আমি নিয়েছি হাফ কাপ ক্যাপসিকাম এইভাবে কেটে নিয়েছি, গাজরও এইভাবে কেটে নিয়েছি হাফ কাপ, বিনসও এইভাবে কেটে নিয়েছি হাফ কাপ, টমেটোও হাফ কাপ এইভাবে কেটে নিয়েছি, আর 1 কাপ আছে টুকরো করে কাটা ফুলকপি। এখানে রসুন বাটা আছে ছোটো চামচের 1 চামচ, আদা বাটাও ছোটো চামচের 1 চামচ, আর 1 চামচ লঙ্কা কুচি, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো, চাট মশলা 1 চামচ, 1 চামচ পাওভাজি মশলা, আর 2 চামচ হচ্ছে কুচানো ধনেপাতা, আর 2 চামচ হচ্ছে মাখন, আর সাদা তেল প্রয়োজন মতো। দেখুন আমি বাসমতি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি গরম জলে এটাকে মিনিট 5 ফুটিয়ে নেব। আমি এই বাটির 1 বাটি জল প্রথমে দিয়ে দিচ্ছি। দেখুন জলটা ফুটে গেছে। এবার আমি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। এবার চালটা দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন ভাতটা রেডি হয়ে গেছে। এবার আমি মাঠটা ঝরিয়ে নিচ্ছি। সবজিগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্রথমে খানিকটা বাটার দিয়ে দিচ্ছি, তার সঙ্গে একটা সাদা তেল দিয়ে দেবো। প্রথমে কপিগুলো দিয়ে দিচ্ছি। কপিটা একটু ভাজা হলে তবে অন্য সবজিগুলো দেবো। ফুলকপিটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য সবজিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আরও 2-3 মিনিট ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার বাকি মাখনটা দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে আরেকটু সাদা তেলটা দিয়ে দেবো। রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে জিরে গুঁড়োটা দিচ্ছি, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পাওভাজি মশলা, চাট মশলা, আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর 1 চামচ সাদা তেলটা আমি দিয়ে দিচ্ছি। হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। আগেও লবণ দিয়েছি, যার জন্য লবণের পরিমাণটা আমি একটু কম দিলাম। ভাত সেদ্ধ করবার সময় আমি লবণ দিয়েছিলাম, যার জন্য এখানে লবণের পরিমাণটা একটু কম দিলাম। এবার আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি আরও 2-3 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি।
মশলার সঙ্গে আমি ভালো করে সবজিগুলো আরেকটু কষিয়ে নেব। দেখুন ভাতটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এবার আমি সবজির মধ্যে এগুলো দিয়ে দেবো। সবজিগুলো কষানো হয়ে গেছে, আস্তে আস্তে ভাতগুলো দেবো আর নাড়তে থাকবো। ভালো করে নেড়ে নেড়ে আমি সবজির সঙ্গে ভাতগুলো মিশিয়ে দেবো। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি ধনেপাতা কুচানোটা দিয়ে দেবো। রেসিপিটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তাওয়া পোলাও রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, অন্য দিন অন্য রকম ভিডিও নিয়ে আসবো।